আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজ রবিবার 12 জুলাই 2026। এইমাত্র পাওয়া দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, ভয়ঙ্কর বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ইতিমধ্যে দেশ থেকে নিম্নচাপের প্রভাব কেটে গেলেও দেশের উপর প্রবল আকারে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু, যার প্রভাবে সারা দেশের বেশ কিছু এলাকায় আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ রবিবার 12 জুলাই রাজধানী ঢাকা সহ খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলায় দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত 5 দিন টানা ভারী বৃষ্টির কারণে দেশের দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়ে জলবদ্ধতা তৈরি হয়েছে। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। তো কবে থেকে কমতে পারে ভারী বর্ষণ, ভারী বৃষ্টি এবং কবে থেকে কমতে পারে বন্যার পানি? আগামী 48 ঘন্টায় উত্তরাঞ্চলে আবারও ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করা হয়েছে। একেবারে ভারী বর্ষণের কারণে উত্তরাঞ্চলে জলবদ্ধতা তৈরি হতে পারে। কোন কোন জেলা হতে পারে ভারী বৃষ্টি তা জানিয়ে দেওয়া হবে। তো জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ইতিমধ্যে সরাসরি চলে যাচ্ছে আমরা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। আজকের আবহাওয়ার পরিস্থিতি আজ রবিবার 12 জুলাই। সারা দেশ জুড়ে আকাশ মেঘলা রয়েছে। গতকালের আপডেটেও বলা হয়েছিল বর্তমান ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চল সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, একই সঙ্গে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। এখানে বেশ কিছু এলাকায় বজ্রপাত ঘটতেও কিন্তু দেখা যাচ্ছে। এদিকে মানিকগঞ্জের দিকে, তারপর এখানে সিংগাইর অঞ্চল এবং হরিমপুর, এখানে দেখুন সতর্কতা অবলম্বন করতে হবে। তারপর এখানে শিবালয় এলাকায়, তারপর বাল্লা এই অঞ্চলে, এবং এদিকে বিশেষ করে গোয়ালন্দ এলাকায়, রাজবাড়ির দিকেও কিন্তু হচ্ছে, পাংশা, তারপর কুকসা এলাকায়, কুমারখালী, এখানে কুষ্টিয়ার দিকেও এবং পাবনার দিকে এখানে দেখুন ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। ঈশ্বরদী, দৌলতপুর এবং এদিকে রামন্দি অঞ্চল, করিমপুর, তারপর ডুমকল এই এলাকার দিকে, বহরমপুর, তারপর বেলডাঙ্গা, কামদি, তারপর এখানে বেশ কিছু এলাকায় ব্যাপক আকার আকাশ মেঘলার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এবং এদিকে চাঁদপুর, বাংলাদেশের একেবারে দক্ষিণে বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, পটুয়াখালী, বরগুনা, খলাবাড়াচর এবং এখানে যমুনা, কুয়াকাটা, এখানে দেখুন এখানে বিশেষ করে তিনকুনা এই এলাকায়, মংলা, কালীগঞ্জ সহ আকাশ মেঘলার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। এদিকে চট্টগ্রাম এবং কক্সবাজার, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালীর দিকে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত চলমান রয়েছে। আজ সকাল থেকে কক্সবাজার, টেকনাফ সহ বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত চলমান রয়েছে। আকাশ একদম মেঘলা অবস্থা রয়েছে। তো এবার আমরা সরাসরি চলে যাব মেঘ বৃষ্টির আবহাওয়ার আপডেটে। আজ এবং আগামীকাল এবং আগামী এক সপ্তাহ কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা কবে থেকে কমে আসতে পারে ভারী বর্ষণ। ইতিমধ্যে রবিবার 12 জুলাই বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপরে আগামীকাল সোমবার 13 জুলাইয়ের মধ্যে উত্তরাঞ্চলে আবারও প্রবল বেগে সক্রিয় হয়ে উঠতে পারে বৃষ্টিপাত। তখন কিন্তু উত্তরাঞ্চলের জেলায় জেলায় আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ রয়েছে। জামালপুর, বরগুনা, ময়মনসিংহ, এদিকে ডালু, গাইবান্ধার দিকে, বাকমারার দিকে এই অঞ্চলে, কেন্দুয়া, ধীরাই, তারপর সিলেট এবং এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুনামগঞ্জ, জৈন্তিয়াপুর এই এলাকাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন উত্তরাঞ্চল সহ এদিকে রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে 13 জুলাই বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার 14 জুলাই উত্তরাঞ্চলে সক্রিয় হয়ে উঠতে পারে মেঘ বৃষ্টি। বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর রাজশাহীর দিকে 14 জুলাই রাজশাহী, নাটোর, তারপর নওগাঁ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, ফারাক্কা এই এলাকায়, এবং এদিকে বহরমপুর, করিমপুর, পাবনার দিকে এখানে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। 14 জুলাই মঙ্গলবার থেকে দক্ষিণাঞ্চল থেকে বৃষ্টির প্রবণতা একেবারে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। আগামী 14 জুলাই থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও মূলত ভারী বর্ষণ একেবারে কমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্টি হতে পারে আরও একটি লঘুচাপ। এই লঘুচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা দেখি। বিশেষ করে লঘুচাপের প্রভাবে দেশের দুয়াক এলাকায় কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে, তবে একটানা ভারী বর্ষণ হওয়ার মতো সম্ভাবনা নেই। তবে এখানে বঙ্গোপসাগরে ভারী বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে যে কোনো সময়। তবে আবারও বেশ কিছু এলাকায় ধমকা বা জোড়া হাওয়া শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে সরাসরি চলে যাব বায়ু মোড় থেকে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিশেষ করে এই মুহূর্তে দেখুন বঙ্গোপসাগর বর্তমান যদি আমরা একটু দেখি, দেখুন বঙ্গোপসাগর মোটামুটি স্বাভাবিক অবস্থা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। আগামী কয়েকদিন বঙ্গোপসাগরের পরিস্থিতি আমরা একটু দেখি, আরও একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, যার কারণে মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চলে দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে উপকূলবর্তী জেলাগুলোর জন্য এখনও তেমন সতর্কবার্তা কিন্তু পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে কোনো পরিবর্তন আসলে জানানো হবে। শুক্রবার 17 জুলাই থেকে এখানে কিছু এলাকায় বাঁশখালী, কুতুবদিয়া,
চকরিয়া, তারপর লোহাগাড়া, আনোয়ারা, চট্টগ্রাম, হাটহাজারী, পরিচুরি, রাঙ্গামাটি সহ বেশ কিছু এলাকায় ঘন্টায় 40-45 কিলোমিটার পর্যন্ত কিছুটা দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।